ইউজ এ ডিটারমিনার টু প্রিমোডিফাই দ্য নাউন আর নাউন ফ্রেজ। বলছে নাউন আর নাউন ফ্রেজকে ডিটারমিনার দিয়ে প্রিমোডিফাই করতে হবে। এখন ডিটারমিনার জিনিসটা কয় প্রকার? ডিটারমিনার মূলত 5 প্রকার। একটা হলো আর্টিকেল, একটা হলো পজিটিভ। পজিটিভ বলতে যে হিজ, হার, ইয়োর, আবিটস, আওয়ার, ইটস, এগুলোকে বলা হয় পজিটিভ। আর একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ মানে এই যে দিস, ড্যাট, দিস এবং দোজ, এই শব্দ, এই চারটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ। কোয়ান্টিফায়ার্স, কোয়ান্টিফায়ার্সের একটা লিস্ট আমি দিয়েছি, দেখো। সাম কোয়ান্টিফায়ার্স, এই যে ওয়াল, বোথ, সাম, এনি, নো, এভরি, ইজ, ইদার, নিদার, ফিউ, লিটিল, মেনি, মাস, এগুলোকে বলা হয় কোয়ান্টিফায়ার্স। অথবা নিউমেরাল, নিউমেরাল হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো এগুলোকে বলা হয় ডিটারমিনার। তো তোমার যখনই কোনো একটা ডিটারমিনার দ্বারা কোনো একটা নাউনকে মডিফাই করতে বলবে, তখন তোমার এতগুলো বিষয় চলে আসবে। তো ওই সেন্টেন্সের অর্থের উপর ডিপেন্ড করবে যে তুমি কি ওখানে পজিটিভ ব্যবহার করবে, নাকি তুমি আর্টিকেল ব্যবহার করবে, নাকি কোয়ান্টিফায়ার ব্যবহার করবে, নাকি নিউমারাল ব্যবহার করবে, নাকি ডেমনস্ট্রেটিভ ব্যবহার করবে। এটা কিসের উপর ডিপেন্ড করবে? এটা ডিপেন্ড করবে ওই সেন্টেন্সের অর্থের উপর। এইচএসসি একাডেমিক সিলেবাসের মডিফায়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস না? কিন্তু এই মডিফায়ার যদি তোমরা একটু টেকনিক্যালি শেখো, তাহলে এই মডিফায়ারে কিন্তু তুমি ফুল মার্ক পেয়ে যাবে। আর ফুল মার্কটা কীভাবে, সেই টেকনিকগুলো আজকে তোমাদেরকে একদম সব থেকে যে শর্টকাট রুলটা আছে এবং সব থেকে বেস্ট যে ওয়েটা আছে, এই বেস্ট ওয়েতে তোমাদের মডিফায়ারটা শিখিয়ে দেবো। দেখো আজকে আমরা মডিফায়ারের তোমাদের 15টা ক্লু আমি শিখিয়ে দিব, 15টা ক্লু সাজেশন করে দিব। এই 15টা ক্লু থেকে তুমি প্রথমত অনেক শর্টকাট ওয়েতে মডিফায়ার একদম ক্লিয়ারলি শিখে যাবে এবং 100% এই 15টা ক্লু থেকে তুমি কমন পেয়ে যাবে। মডিফায়ার শেখার একদম শর্টকাট ওয়ে যেটা আছে সেটা আজকে তোমাদের বলে দিব। আর এই ক্লুগুলো আমরা কিন্তু দিয়েছি বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করার আলোকে। তো মডিফায়ারের আলোচনা যখন চলে আসে তখন কিন্তু দুইটা বিষয় আসে, একটা হলো প্রি মডিফাই, একটা হলো পোস্ট মডিফাই। এখন এই জিনিসটা শেখাতেই অনেক ইনস্ট্রাক্টর আছে যারা দেখি 10 থেকে 15 মিনিট টাইম দেয়, কিন্তু প্রকৃতপক্ষে কোনটা পোস্ট মডিফায়ার কোনটা প্রি মডিফায়ার এটা জানার তোমার দরকার নাই। হ্যাঁ, এটা জানার তোমার কোনো প্রকার দরকার নাই। তুমি যখন মডিফায়ারের ব্যবহার করবে তখন অটোমেটিক্যালি কোনটা পোস্ট মডিফাই হবে কোনটা প্রি মডিফাই হবে এটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। সো এটা তোমার বোঝার দরকার নেই, তুমি রিয়েল প্র্যাকটিসের মাধ্যমে বুঝাও। আমি যে টেকনিকটা তোমাকে শিখিয়ে দিচ্ছি এই টেকনিকের মাধ্যমে শেখো, মডিফায়ার তোমার কাছে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমাদের এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, যদিও এটা একটা প্রি মডিফায়ারের একটা এক্সাম্পল আছে। প্রি মডিফাই মানে তারপরেও বলে দিচ্ছি, যেটা হলো যে ওয়ার্ডটা বা যে পার্টস অফ স্পিচ যখন কোনো একটা নাউন বা অ্যাডজেক্টিভের আগে বসে ওই নাউন বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে সেটা হলো প্রি মডিফাই। অর্থাৎ কোনো একটা পার্টস অফ স্পিচের আগে যখন আরেকটা পার্টস অফ স্পিচ বসবে এটা হবে প্রি মডিফাই, আর যখন কোনো একটা পার্টস অফ স্পিচের পরে আরেকটা পার্টস অফ স্পিচ বসবে এটা হবে পোস্ট মডিফাই। এটা বোঝারও তোমার দরকার নেই, জাস্ট এতটুকুই তোমার জন্য এনাফ। তোমার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হলো মডিফাই করার ক্ষেত্রে এই যে ক্লুটা দেওয়া থাকবে। দেখো মডিফাই করার ক্ষেত্রে কিন্তু তোমাদের এই ধরনের ক্লু দেওয়া থাকবে। দেখো এর পরে ব্ল্যাঙ্ক স্পেস, তারপর দেখো ক্লু দেওয়া আছে না, দ্য প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ। সো এই ক্লুটা বোঝা তোমার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। মডিফায়ার করার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হলো যে ক্লুটা দেওয়া থাকবে ওই ক্লুটা বোঝা, আর কিচ্ছু তোমার গুরুত্বপূর্ণ না। আরও কিছু গুরুত্বপূর্ণ আছে, যেমন মডিফায়ার তো মূলত একটা উইথ ক্লু, তোমরা যে উইথ ক্লু প্র্যাকটিস করেছো না, এই ক্লাস টেস্ট উইথ ক্লুরই একটা পার্ট কিন্তু মডিফায়ার, এখানে কিন্তু তোমার ক্লু দেওয়া থাকে। তো দেখো এখানে আমাদের প্রি মডিফাই করতে বলছে একটা অ্যাডজেক্টিভ দ্বারা, তো আমরা এখানে একটা অ্যাডজেক্টিভ দ্বারা প্রি মডিফাই করবো। এখানে আমরা এলিমেন্টের আগে কি অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি, তার আগে দেখো এখানে মোস্ট আছে, ঠিক আছে। এই মোস্ট এটা যেহেতু এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, মোস্টের পরে আমরা একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি। তো অ্যাডজেক্টিভ কি, আমরা যদি ইম্পর্টেন্ট ব্যবহার করি, ভাইটাল ব্যবহার করি, আমরা ব্যবহার করতে পারি। তো আমরা এখানে মনে করো মোস্ট ইম্পর্টেন্ট ব্যবহার করলাম। ইম্পর্টেন্ট ব্যবহার করলে এই যে সেন্টেন্সটা আছে এটা কিন্তু একটা মিনিংসফুল অর্থ দিচ্ছে যে বাতাস এবং পানি আমাদের পরিবেশের সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান। তো এটাই হলো প্রি মডিফাই। আর পোস্ট মডিফাই জিনিসটা কি, পোস্ট মডিফাই হলো যখন কোনো একটা সাধারণত ভার্বের পরে বসে যখন ওই ভার্বটাকে মডিফাই করে তখন সেটা হয় পোস্ট মডিফাই। তো অনেক সময় নাউনের পরে বসেও কোনো একটা ওয়ার্ড নাউনকে পোস্ট মডিফাই করতে পারে, অর্থাৎ একটা পার্টস অফ স্পিচের পরে বসে যখন আরেকটা পার্টস অফ স্পিচ ওই পার্টস অফ স্পিচকে মডিফাই করবে তখন সেটা হবে পোস্ট মডিফাই। তো এটাও খুব সিম্পল বিষয়। দেখো এখানে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, একটা ইনফিনিটিভ দিয়ে আমাদের পোস্ট মডিফাই করতে বলছে কাকে, ভার্বকে, যে ইউজ ভার্ব এটাকে পোস্ট মডিফাই করতে বলছে। তো আমরা যদি এখানে ব্যবহার করি টু প্রডিউস তাহলে একটা মিনিংসফুল অর্থ আসবে। তো দেখো আমরা এখানে ব্যবহার করলাম টু প্রডিউস মিল অ্যান্ড ফ্যাক্টরিজ ইউজ ফুয়েল
বলছে মিল এবং ফ্যাক্টরিগুলো কি করে, জ্বালানি ব্যবহার করে টু প্রডিউস দেয়ার প্রোডাক্ট, তাদের প্রোডাক্ট উৎপাদন করার জন্য মিল অ্যান্ড ফ্যাক্টরি জ্বালানি ব্যবহার করে। তো এই আলোচনা এতটুকুই তোমার জন্য এরা। এবার আসবো আমরা মূল আলোচনায়। মূল আলোচনাটা হলো, দেখো মডিফায়ার তোমাদের পরীক্ষার যে প্রশ্ন থাকবে এই প্রশ্নে কিন্তু ঠিক এইভাবে দেওয়া থাকবে, দেখো এইভাবে দেওয়া থাকবে, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। তো এইভাবে যখন দেওয়া থাকবে তখন দেখো এখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস থাকবে আর পাশে এই যে ক্লু দেওয়া থাকবে, এটাই হলো তোমার বোঝার এবং শেখার বিষয়। এই ক্লুটা তোমাকে বুঝতে হবে, অবশ্যই যে ক্লুতে যা বলেছে ঠিক ওই অনুযায়ী তোমাকে এখানে একটা ওয়ার্ড ব্যবহার করতে হবে। তুমি ক্লুর বাইরে যে যদি তোমার ইচ্ছা মতো তুমি একটা ওয়ার্ড ব্যবহার করো তাহলে কিন্তু হবে না। যেমন তোমরা ক্লাস টেস্ট উইথ ক্লুতে তোমাদের কি হয় যে ব্র্যাকেটে আমাদের উপরে অনেকগুলো ক্লু দেওয়া থাকে না, ওই ক্লু থেকেই কিন্তু একটা ব্যবহার করতে হয়। আমরা মন চাইলেই উইদাউট ক্লুর মতো কিন্তু যে কোনো একটা ব্যবহার করতে পারি না। তো মডিফায়ারের বিষয়টা ঠিক এমনই। আমি দেখো এখানে ইয়েলো কালার করে হাইলাইট করে দিয়েছি। তো আমাদের এই ক্লুটা বুঝতে হবে। তো আমি তোমাদের সবই বুঝিয়ে দিব। আর দেখো আমি তোমাদের আজকে কি করব, আমি তোমাদের 15টা ক্লু সাজেশন করে দেবো। তার আগে আমি একটু আবারও পিছে যাচ্ছি। দেখো পিছে গেলে তোমাদের এই যে মডিফায়ারে মার্ক হলো 5। তো এই 5 মার্কের জন্য তোমাদের এমন 10টা ক্লু দেওয়া থাকবে, এই যে 10টা ক্লু দেওয়া থাকবে। এখন কথা হলো এই 10টা ক্লু দেওয়া থাকবে, পরীক্ষার প্রশ্নে 10টা ক্লু আসবে। এখন আমি যদি তোমাকে 15টা ক্লু সাজেশন করে দিই আর এই 15টা ক্লু থেকে যদি তুমি 10 মার্ক কমন পেয়ে যাও তাহলে বিষয়টা খুব ফাটাফাটি একটা বিষয় হবে না? সো আজকে আমি তোমাদেরকে সেটাই করে দিব, 15টা ক্লু সাজেশন করে দেবো। 15টা ক্লু থেকে তুমি পরীক্ষায় যে 10টা ক্লু আসবে ইনশাল্লাহ তুমি কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখো আমাদের যে 15টা ক্লু আছে তার প্রথম যে ক্লু, তো সেটা হলো প্রিমডিফাই দ্য নাউন ওয়ার ইউজ অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন। তো আমাদের মূলত বলছে যে প্রিমডিফাই দ্য নাউন। তো তোমাকে ক্লুতে দেখো আমি কিন্তু এখানে যে এক্সাম্পলগুলো দিয়েছি এগুলো সবই বিগত সালের বিভিন্ন বোর্ড কোশ্চেন থেকে নিয়েছি। তো তোমাদের যে বিষয়টা আমি আগেই বলেছিলাম, মডিফায়ার করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হলো ক্লু বোঝা। তো দেখো প্রথমে আমি একটা এক্সাম্পল দিয়েছি, হি ওয়াজ এ ড্যাশ প্রিমডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ পয়েন্ট। তো এই যে ক্লুটা আছে এটাই কিন্তু তোমাকে বুঝতে হবে, ক্লুতে যা বলেছে ওই অনুযায়ী তোমাকে মডিফায়ারের ব্যবহার করতে হবে। ক্লুতে কি বলেছে, প্রিমডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ। বলছে নাউনকে প্রিমডিফাই করো কি দিয়ে, উইথ অ্যান অ্যাডজেক্টিভ। আমাদের অ্যাডজেক্টিভ দিয়ে নাউনকে প্রিমডিফাই করতে বলছে। তো আমরা সাধারণত জানি যে নাউনকে যদি আমরা প্রিমডিফাই করতে চাই তাহলে অবশ্যই আমাদের একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়, কারণ নাউনের আগে কার বসার অধিকার আছে, একটা অ্যাডজেক্টিভের ব্যবহার বসার অধিকার আছে, ঠিক আছে? সো আমাদের প্রিমডিফাই করতে বলছে, তার মানে এই যে পয়েন্ট, এই পয়েন্টের আগে দেখো ব্ল্যাঙ্ক স্পেস আছে। সো এখানে আমাদের এমন একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে যেন ওই অ্যাডজেক্টিভটা ব্যবহার করার পরে এই সেন্টেন্সটার জন্য একটা মিনিংফুল সেন্টেন্স হয়। আমরা কি ব্যবহার করতে পারি, হি ওয়াজ এ ড্যাশ পয়েন্ট। তো আমরা যদি বলি হি ওয়াজ এ গ্রেট পয়েন্ট, গ্রেট একটা অ্যাডজেক্টিভ, আমাদের বলছে যে অ্যাডজেক্টিভ দিয়ে পয়েন্টকে মডিফাই করতে। তো আমরা যদি গ্রেট ব্যবহার করি তাহলে কি হবে, এই পয়েন্টকে মডিফাই করা হলো না, আমাদের অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলছে, আমরা অ্যাডজেক্টিভও ব্যবহার করলাম, আবার একটা মিনিংফুল সেন্টেন্স হলো। আমরা যদি বলি হি ওয়াজ এ ফেমাস পয়েন্ট, সে একজন বিখ্যাত কবি, হবে না? আমরা যদি বলি হি ওয়াজ এ রিবেল পয়েন্ট, সে একজন বিদ্রোহী কবি, যদি কাজী নজরুল ইসলামের কথা বলা হয়, ঠিক আছে? এগুলো কিন্তু হবে। সো আমাদের এভাবেই মডিফায়ার শিখতে হবে, ক্লুতে কি দেওয়া আছে এই জিনিসটাই বুঝতে হবে, সেই অনুযায়ী তোমাকে একটা ওয়ার্ড ব্যবহার করতে হবে। এটা হলো মডিফায়ারের সবথেকে গুরুত্বপূর্ণ কথা। কোনটা পোস্ট মডিফাই কোনটা প্রি মডিফাই এটা গুরুত্বপূর্ণ না, কারণ তুমি যখন এখানে মডিফায়ারের ব্যবহার করবে তখন অটোমেটিক্যালি ওটা পোস্ট মডিফায়ার হয়ে যাবে, অটোমেটিক্যালি ওটা প্রি মডিফায়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এখানে কি ব্যবহার করেছি তোমাদের একটু বলে দিই। দেখো আমরা এখানে ব্যবহার করেছি গ্রেট, ফেমাস, তুমি চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারো। আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্ট্যান্স। তো এখানে আমরা কি বলতে পারি, আর্সেনিকটা কি ধরনের সাবস্ট্যান্স, সাবস্ট্যান্স মানে উপাদান। তো আমাদের যে সাবস্ট্যান্স এই নাউনটাকে আমাদের জাস্ট মডিফাই করতে হবে, প্রি মডিফাই করতে হবে। নাউনের আগে কি করতে হবে, এটা অ্যাডজেক্টিভের ব্যবহার করতে হবে, যেহেতু এদের বলে দিয়েছে উইথ অ্যান অ্যাডজেক্টিভ। আর নাউনকে কিন্তু অ্যাডজেক্টিভ ছাড়া আর কেউ প্রি মডিফাই করতে পারে না। তো আর্সেনিক সাবস্ট্যান্সের আগে যদি আমরা দিই হার্মফুল, হার্মফুল মানে ক্ষতিকর, তো আর্সেনিক আমরা জানি এটা একটা হার্মফুল সাবস্ট্যান্স। সো আমরা যদি হার্মফুলের ব্যবহার করি তাহলে কিন্তু রাইট হয়। দেখো আমরা এখানে হার্মফুলের ব্যবহারই করেছি। তো একটা ক্লু আমি বলে দিলাম, এই ক্লুটা আসার সম্ভাবনা কত পার্সেন্ট, 90%। এই যে ক্লুটা বললাম যে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ, এই ক্লুটা যাই আমি বলে দিলাম হুবহু এভাবেই তোমার পরীক্ষার প্রশ্নে আসার সম্ভাবনা 90%, মানে তুমি হাফ মার্ক কিন্তু পেয়ে গেলে। এবার দেখো ক্লু নাম্বার 2, ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। এবার বলছে নাউনকে প্রি মডিফাই করতে হবে, কিন্তু কি দিয়ে, অনেক সময় বলতে পারে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ।
মানে একটা নাউন অ্যাডজেক্টিভ দিয়ে তোমাকে প্রি মডিফাই করতে হবে। আগে আমরা দেখছিলাম একটা অ্যাডজেক্টিভ দিয়ে নাউনকে প্রি মডিফাই করেছে, এবার আমরা বলছি যে একটা নাউন অ্যাডজেক্টিভ। এখন নাউন অ্যাডজেক্টিভটা কি? নাউন অ্যাডজেক্টিভটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো এখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস আছে, তারপর বলছে প্রোগ্রাম আর ভেরি এন্টারটেইনিং। তো এখানে আমাদের পাশে ঠিক এইভাবে ক্লু দেওয়া থাকবে, এই যে ক্লুটা আছে, ক্লু নাম্বার 2টা তোমাদের এই পাশে দেওয়া থাকবে। তো এখানে আমাদের একটা নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। তো নাউন অ্যাডজেক্টিভ জিনিসটা তোমাকে বুঝতে হবে। নাউন অ্যাডজেক্টিভ মানে যখন একটা নাউন আরেকটা নাউনের আগে বসে পরের নাউনকে যখন মডিফাই করে, এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। মানে নাউন অ্যাডজেক্টিভ মানে দুইটা নাউন পাশাপাশি বসবে, যেমন ক্লাস রুম, রেল স্টেশন, তারপরে বাস স্টেশন। তো এই ধরনের ওয়ার্ডগুলোকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। এই যে ক্লাস রুম, ক্লাসটা রুমকে মডিফাই করছে। সো এখানে বলছে ড্যাশ প্রোগ্রাম আর ভেরি এন্টারটেইনিং। তো আমরা যদি বলি টেলিভিশন প্রোগ্রাম, আমরা যদি বলি ইউটিউব প্রোগ্রাম, তাহলে কিন্তু হবে। তো আমরা কি ব্যবহার করেছি? দেখো আমরা এখানে বলেছি টেলিভিশন বা টিভি প্রোগ্রাম। তো টেলিভিশন এটাও কিন্তু নাউন, প্রোগ্রাম এটাও নাউন। তো দুইটা নাউন পাশাপাশি বসলো, আর দুইটা নাউন যখন পাশাপাশি বসে তখন প্রথম নাউনটা পরের নাউনকে মডিফাই করে, প্রথম নাউনটা হয়ে যায় অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। মানে এটা কিন্তু প্রকৃতপক্ষে টেলিভিশন একটা নাউন, কিন্তু এখানে ব্যবহারগত দিক থেকে এখানে এই টেলিভিশন শব্দটা এখানে অ্যাডজেক্টিভ। তো আরেকটা এক্সাম্পল দেখি, হিজ লিটারারি ওয়ার্ক হ্যাভ এনরিচড ড্যাশ লিটারেচার। বলছে তার সাহিত্যিক কর্মকাণ্ড কি সাহিত্যকে সমৃদ্ধ করেছে। আমরা যদি বলি বেঙ্গল মানে বাংলা সাহিত্যকে বলতে পারি, আমরা বলতে পারি ইংলিশ যদি সে ইংরেজির কোনো কবি হয়, তো আমরা যে কোনো কিছু বলতে পারি। আমরা এখানে বলেছি দেখো বেঙ্গল, তো বেঙ্গল এটাও নাউন, লিটারেচার এটাও নাউন। তো যখনই নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলবে তখন আমাদের একটা নাউনের আগে আরেকটা নাউনের ব্যবহার করতে হবে। আমার মনে হয় প্রত্যেকের কাছে ক্লিয়ার। এরপর দেখো ক্লু নাম্বার 3, দুইটা ক্লু শেখালাম, দুইটা ক্লুই কিন্তু 90% আসার সম্ভাবনা। ক্লু নাম্বার 3, ইউজ এ অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন। বলছে নাউনকে এবার আমরা পোস্ট মডিফাই করবো। এতক্ষণ আমরা দেখলাম নাউনকে প্রি মডিফাই। তো নাউনকে প্রি মডিফাই করতে পারে কে? একটা হলো অ্যাডজেক্টিভ আর একটা হলো নাউন। অনেক সময় নাউনের আগে আরেকটা নাউনও বসতে পারে, অ্যাডজেক্টিভও বসতে পারে। যদি নাউনের আগে একটা নাউন বসে তাহলে ওই নাউনটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবেই বসে। এবার আমরা নাউনকে পোস্ট মডিফাই করবো। এখন নাউনকে পোস্ট মডিফাই করবে কে? যখনই নাউনকে পোস্ট মডিফাই করার কথা আসবে তখন আমাদের অ্যাপোজিটিভের ব্যবহার করতে হবে। ঠিক আছে, নাউনকে পোস্ট মডিফাই করতে পারে একটা অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ জিনিসটা কি? তোমাকে বলতে পারে যে ইউজ অ্যান অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন। এটাই ক্লু হিসেবে তোমার পাশে দেওয়া থাকবে। এটা কিন্তু আসার সম্ভাবনাও এটাও 90%। ঠিক আছে, তো এখন প্রশ্ন হলো অ্যাপোজিটিভ জিনিসটা কি, এটা তোমাকে বুঝতে হবে। অ্যাপোজিটিভ হলো কোনো একটা নাউন সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেওয়া। আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। নজরুল, এখানে আমাদের ব্ল্যাঙ্ক স্পেস আছে, এখানে পাশেই ক্লুতে দেওয়া থাকবে ইউজ অ্যান অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন ওন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন হিজ আর্লি চাইল্ডহুড। বলছে নজরুল, তো নজরুল সম্পর্কে আমাদের কিছু বলতে হবে। অ্যাপোজিটিভ মানে কোনো একটা নাউন সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেওয়া। তো যেহেতু নাউন নজরুলের পরে আমাদের ব্ল্যাঙ্ক স্পেস আছে এবং পোস্ট মডিফাই করতে বলছে, তার মানে পরে মডিফাই করতে বলছে। আর দেখো ব্ল্যাঙ্ক স্পেসটা যখন পোস্ট মডিফাই থাকবে তখন পরে থাকবে, প্রি মডিফাই থাকবে তখন ব্ল্যাঙ্ক স্পেসটা ওই ওয়ার্ডের যে ওয়ার্ডটা উল্লেখ থাকবে ওটার আগে থাকবে। আমি আরেকবার বলছি, পোস্ট মডিফাই মানে দেখো নাউনের পরে ব্ল্যাঙ্ক স্পেস, আর যদি প্রি মডিফাই থাকতো তাহলে ওইটা কোনো একটা নাউন বা কোনো একটা ওয়ার্ডের আগে থাকতো। মানে ব্ল্যাঙ্ক স্পেসটা কোথায় থাকবে সেটাই মূলত প্রি এবং পোস্ট। যদি ব্ল্যাঙ্ক স্পেস আগে থাকে তাহলে প্রি আর মডিফায়ার, আর যদি পরে থাকে তাহলে পোস্ট মডিফায়ার। এখন নজরুল সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন আমরা কি বলতে পারি? আমরা যদি বলি নজরুল এ গ্রেট পয়েট, নজরুল এ ফেমাস পয়েট, নজরুল এ রিভেল পয়েট, যে কোনো কিছু বলতে পারি। নজরুল সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন বলতে পারি। নজরুল আওয়ার ন্যাশনাল পয়েট, এটাও আমরা বলতে পারি। তো অনেকগুলো অ্যাপোজিটিভ আমরা ব্যবহার করতে পারি। তুমি চাইলে কিন্তু এগুলো সবগুলোই ব্যবহার করতে পারো। তো আমরা এখানে কি ব্যবহার করেছি? আমরা ব্যবহার করেছি আওয়ার ন্যাশনাল পয়েট, মানে নজরুল, তার সম্পর্কে একটা অতিরিক্ত কথা বললাম যে আমাদের জাতীয় কবি। আরেকটা দেখো, মোটর ভেহিক্যাল অলসো পলিউট দ্য এয়ার। বলছে মোটর ভেহিক্যালগুলো কি করে? বাতাস দূষণ করে। এখন ইয়ার সম্পর্কে তোমাকে একটা অতিরিক্ত ইনফরমেশন দিতে হবে। যেহেতু ইয়ারকে পোস্ট মডিফাই করার কথা বলা হয়েছে, এই যে ক্লু, এই ক্লু কিন্তু ব্ল্যাঙ্ক স্পেসে পাশেই কিন্তু ক্লু হিসাবে দেওয়া থাকবে। তো ইয়ার সম্পর্কে আমরা কি বলতে পারি? আচ্ছা ইয়ারটা কি, মানে বাতাসটা কি? আমরা যদি বলি দ্য মোস্ট ভাইটাল এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান, বা মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, এগুলো বললেই কিন্তু আমরা বলতে পারি বাতাস আমাদের পরিবেশের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান। তো বাতাস সম্পর্কে আমরা এই কথাটাও এক্সট্রা বলতে পারি না, এটাই হলো অ্যাপোজিটিভ। প্রয়োজনে তুমি এই ধরনের কিছু বিষয় মুখস্থ করে রাখবে। ঠিক আছে, দেখো দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, তো আমাদের পরিবেশের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান, এটা কিন্তু ইয়ারের অ্যাপোজিটিভ, রাইট। এরপর দেখো 4 নম্বর ক্লু, পোস্ট মডিফাই দ্য নাউন
অথবা পোস্ট মডিফাই দ্য নাউন উইথ পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমরা আগে অ্যাপোজিটিভ দিয়ে নাউনকে পোস্ট মডিফাই করেছি, এবার আমরা কি দিয়ে তোমাকে পোস্ট মডিফাই করতে বলতে পারে? উইথ এ পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। কি, আবারও দেখো, উইথ এ পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তোমাকে বলেছে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ দিয়ে পোস্ট মডিফাই করতে, তুমি কিন্তু ওখানে শুধুমাত্র একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারবে না। অ্যাডজেক্টিভের অনেকগুলো ক্লাসিফিকেশন কিন্তু আছে, তার ভিতরে যে অ্যাডজেক্টিভটা অর্থাৎ ভার্ব 3 যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় সেটাই কিন্তু পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, দেখো ব্রোকেন কার, এই যে ব্রোকেন, এটা কি? ব্রোক, ব্রেক থেকে ব্রোক, তার সেখান থেকে হয়েছে ব্রোকেন। তো ব্রেক মানে ভাঙা, আর ব্রোকেন এটা হলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে যখন ব্রোকেন কারের আগে আমরা ব্রোকেন শব্দটা ব্যবহার করলাম, তখন কিন্তু এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্ব 3 যখন অ্যাডজেক্টিভের কাজ করে সেটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তো আমাদের এখানে ঠিক ওই ধরনের একটা কিছু ব্যবহার করতে বলেছে। আমরা কিন্তু এখানে চাইলেই, যেমন গুড, এটাও অ্যাডজেক্টিভ, কিন্তু আমরা এখানে এই ধরনের অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারবো না, কারণ গুড কোনো ভার্বের ফর্ম না। আমাদের এমন একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে যেটা কোনো না কোনো ভার্বের ফর্ম, অর্থাৎ ভার্ব 3 ফর্ম। তো কোর্সেস ড্যাশ বাই দ্য ওপেন ইউনিভার্সিটি আর শোন অন বিটিভি। তো দেখো, কোর্সকে আমাদের পোস্ট মডিফাই করতে হবে। তো আমরা যদি বলি কোর্সেস রান বাই ওপেন ইউনিভার্সিটি, বলছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রচালিত বিটিভিতে পরিচালিত যে কোর্সগুলো আছে এগুলো বিটিভিতে দেখানো হয়। তো রান যদি আমরা ব্যবহার করি তাহলে কি হলো বলো তো? রান অথবা লিড। তো রান, 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 রানের 3টা ফর্মই কিন্তু সেম। ঠিক আছে, তো এটা কিন্তু এখানে ভার্ব 3 ফর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা একটা টেস্ট দিয়েছি তোমাকে, এর টেস্টটা একটু করো তো। ড্যাশ ওয়াটার ইজ ভেরি হার্মফুল টু হেলথ। এখানে কি ব্যবহার করতে পারি আমরা? এখানে কোনো ক্লু নাই, জাস্ট এটা উইদাউট ক্লু। আমি উইদাউট ক্লু হিসেবে টেস্টটা দিয়েছি, কি ব্যবহার করতে পারি। তো দেখো, আমরা যদি এখানে ব্যবহার করি পলিউটেড ওয়াটার, তো পলিউটেড মানে কি? দূষিত। তো পলিউট মানে দূষণ করা, এটা একটা ভার্ব, আর পলিউটেড মানে দূষিত, এটা কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্ব 3। ঠিক আছে, এটাই এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, নট ভার্ব হিসেবে। ওকে, এখানে কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হয়নি, বরং ভার্ব 3 এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। ওটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। যখনই পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ দ্বারা মডিফাই করতে বলবে তখন আমাদের এই জাতীয় ভার্ব 3 ফর্মটা ব্যবহার করতে হবে। আমার মনে হয় সবার কাছে ক্লিয়ার। আচ্ছা, পরবর্তী ক্লুতে যাচ্ছি। দেখো, ইউজ এ ডিটারমিনার টু প্রিমডিফাই দ্য নাউন আর নাউন ফ্রেজ। বলছে নাউন আর নাউন ফ্রেজকে ডিটারমিনার দিয়ে প্রিমডিফাই করতে হবে। এখন ডিটারমিনার জিনিসটা কয় প্রকার? ডিটারমিনার মূলত 5 প্রকার। একটা হলো আর্টিকেল, একটা হলো পজিটিভ। পজিটিভ বলতে যে হিজ, হার, ইয়োর, আবিটস, আওয়ার, ইটস, এগুলোকে বলা হয় পজিটিভ। আর একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ মানে এই যে দিস, ড্যাট, দিস এবং দোজ, এই শব্দ, এই 4টাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ। কোয়ান্টিফায়ার্স, কোয়ান্টিফায়ার্সের একটা লিস্ট আমি দিয়েছি, দেখো। সাম কোয়ান্টিফায়ার্স, এই যে ওয়াল, বোথ, সাম, এনি, নো, এভরি, ইজ, ইদার, নিদার, ফিউ, লিটিল, মেনি, মাস, এগুলোকে বলা হয় কোয়ান্টিফায়ার্স। অথবা নিউমেরাল, নিউমেরাল হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো এগুলোকে বলা হয় ডিটারমিনার। তো তোমার যখনই কোনো একটা ডিটারমিনার দ্বারা কোনো একটা নাউনকে মডিফাই করতে বলবে তখন তোমার এতগুলো বিষয় চলে আসবে। তো ওই সেন্টেন্সের অর্থের উপর ডিপেন্ড করবে যে তুমি কি ওখানে পজিটিভ ব্যবহার করবে, নাকি তুমি আর্টিকেল ব্যবহার করবে, নাকি কোয়ান্টিফায়ার ব্যবহার করবে, নাকি নিউমারাল ব্যবহার করবে, নাকি ডেমনস্ট্রেটিভ ব্যবহার করবে। এটা কিসের উপর ডিপেন্ড করবে? এটা ডিপেন্ড করবে ওই সেন্টেন্সের অর্থের উপর। এখন দেখো, সিঙ্গুলার নাউন এবং প্রোনাউন, এই যে দিস এবং ড্যাট, দিস হলো প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়, ড্যাট হলো পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। ঠিক আছে, আর এগুলো কিন্তু সিঙ্গুলার। আর প্লুরাল অর যখন কোনো প্লুরাল নাউনের আগে যখন ব্যবহার করতে হয় তখন হলো দিস, THESE, দিস, আর THOSE, দোজ ব্যবহার করতে হয়। দোজ হলো পাস্ট টেন্সে, দিস হলো প্রেজেন্ট টেন্সে। আর দেখো, দিস প্লাস নাউন, এই দিসটা কিন্তু আবার অ্যাডজেক্টিভের কাজ করে। ঠিক আছে, আর দিসের পরে যখন সরাসরি ভার্ব চলে আসে, বা দিস, দিস, দোজ বা ড্যাটের পরে সরাসরি ভার্ব আসলে ওটা কিন্তু তখন প্রোনাউন হয়। তোমাদের আরও একটা গ্রামার শিখিয়ে দিলাম। আর প্রেজেন্ট টেন্সে দিস এবং দিস, আর পাস্ট টেন্সে ড্যাট এবং দোজ। আমার মনে হয় সবার কাছে ক্লিয়ার আমরা কখন দিস ব্যবহার করব, কখন ড্যাট ব্যবহার করব, কখন দিস ব্যবহার করব, কখন দিস ব্যবহার করব। আচ্ছা, এবার দেখো আমরা এক্সাম্পলের মাধ্যমে একটু দেখি। ড্যাশ ডিসঅনেস্ট বিজনেসম্যান ইউজ পয়জনিয়াস কেমিক্যাল ইন ফুড অ্যান্ড ফ্রুট টু মেক লিগাল অ্যান্ড কুইক মানি। তো এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সে আমাদের পাশে ক্লু হিসাবে কি দেওয়া থাকবে? ইউজ অ্যান্ড ডিটারমিনার টু প্রিমডিফাই দ্য নাউন। তো নাউন কোনটা? ডিসঅনেস্ট বিজনেসম্যান। তো এই যে বিজনেসম্যান, এটাই হলো মূলত নাউন।
এটাকে প্রিমোডিফাই করতে হবে। দেখো এই নাউনের আগে এখানে একটা অ্যাডজেক্টিভ আছে, তার আগে দেখো একটা ব্ল্যাঙ্ক স্পেস আছে। সো এখানে আমাদের কি ব্যবহার করতে বলবে? ডিটারমিনার ব্যবহার করতে বলবে। তোমাদের পরীক্ষার প্রশ্নে কিন্তু এমন বলে দেওয়া থাকবে। তো ডিটারমিনার ব্যবহার করতে পারলে আমরা এখানে কি বলতে পারি? আমরা যদি বলি সাম, সাম কথাটা বললে কেমন অর্থ দিচ্ছে? সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান, বলছে কিছু অসৎ ব্যবসায়ী। আর দেখো এখানে কিন্তু মেন আছে, সো এটা কিন্তু প্লুরাল, তার মানে এখানে এমন একটা ডিটারমিনার ব্যবহার করতে হবে যেটা প্লুরাল হবে, ঠিক আছে? এখানে কিন্তু সিঙ্গুলার কোনো ডিটারমিনার ব্যবহার করতে পারবো না। আর বিজনেসম্যান এটা কিন্তু কাউন্টেবল, সুতরাং আমাদের এখানে কিন্তু আমরা লিটিল ব্যবহার করতে পারবো না, কারণ আমরা জানি লিটিল কোথায় ব্যবহৃত হয়? আনকাউন্টেবল নাউনের আগে। অবশ্যই এমন একটা ডিটারমিনার ব্যবহার করতে হবে যে ডিটারমিনারটা কোনো একটা কাউন্টেবল নাউনের আগে বসে। এমন একটা ডিটারমিনার ব্যবহার করতে হবে যেহেতু এটা প্লুরাল, সো প্লুরাল নাউনের আগে বসে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ইউজ পয়জনিয়াস কেমিক্যাল ইন ফুড অ্যান্ড ফ্রুটস টু মেক ইলিগাল অ্যান্ড কুইক মানি, বলছে কিছু অসৎ ব্যবসায়ী কি করে? পয়জনিয়াস কেমিক্যাল, ক্ষতিকর বা বিষাক্তকর যে কেমিক্যালগুলো ব্যবহার করে কিসে? ফুড অ্যান্ড ফ্রুটসে। কেন ব্যবহার করে? টু মেক ইলিগাল অ্যান্ড কুইক মানি, অবৈধ এবং দ্রুত টাকা তৈরি করা, টাকা উপার্জনের জন্য। তো আমরা এখানে কি ব্যবহার করেছি? দেখো সাম ব্যবহার করতে পারি, মোস্ট অফ দ্য ব্যবহার করতে পারি, আমরা চাইলে কিন্তু এই দুইটাই কিন্তু ডিটারমিনার যে কোনো একটা ব্যবহার করতে পারি। এবার দেখো ডাউরি সিস্টেম প্রিভেইল ইন আওয়ার সোসাইটি, বলছে আমাদের সমাজে কি আছে? যৌতুক প্রথা আছে। ড্যাশ সিস্টেম ইজ কজড মেনি ডিভোর্স, তো বলছে এখানে একটা ডিটারমিনার দিয়ে প্রিমোডিফাই করো। তো আমাদের একটা সেন্টেন্স দেওয়া আছে, ফুল স্টপ আছে, পরে বলছে দেখো এই যে ডাউরি সিস্টেম, এই কথাটার পরে দেখো এটার প্রোনাউন হিসেবে আমরা এখানে কিন্তু একটা ডিটারমিনার ব্যবহার করব। তো এই ডিটারমিনারটা কি করবে? সিস্টেমকে মডিফাই করবে, ঠিক আছে? তো সিস্টেমের আগে যদি আমরা বলি দিস সিস্টেম, যদি আমরা বলি দিস সিস্টেম, তা দিস মানে কোনটাকে বোঝাচ্ছে? এই যে ডাউরি সিস্টেমকে, ঠিক আছে? তো আমরা এখানে দিস ব্যবহার করলে কিন্তু দেখো একটা রাইট ডিটারমিনারে ব্যবহার হয়ে যাচ্ছে যে দিস সিস্টেম মানে এই পদ্ধতি ইজ কজড মেনি ডিভোর্স, বলছে অনেক ডিভোর্সের কারণ কিন্তু এই যৌতুক প্রথা। তো এভাবে কিন্তু তোমাকে যখন ডিটারমিনারে ব্যবহার করতে বলবে তখন কিন্তু 5 প্রকার ডিটারমিনারের যে কোনো একটা কিন্তু তোমার ব্যবহার করতে হতে পারে, অথবা অনেক সময় কিন্তু তোমাকে একদম নির্দিষ্ট করে দিতে পারে যে ইউজ অ্যান্ড টু প্রিমোডিফাই দ্য নাউন used and article এমন হতে পারে, অথবা টু প্রিমোডিফাই দ্য নাউন ইউজ অ্যান্ড কোয়ান্টিফায়ার্স এর ব্যবহার বলতে পারে, ডেমনস্ট্রেটিভের ব্যবহার বলতে পারে, একদম নির্দিষ্ট করে দিতে পারে যে এখানে কোয়ান্টিফায়ার ব্যবহার করো, এখানে ডেমনস্ট্রেটিভ ব্যবহার করো, কি এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করো, ঠিক আছে? তো যখন ডিটারমিনার বলবে তখন তোমার একটু পরিধি বেড়ে গেল, আর যখন একদম ডেফিনাইট করে দিল, নির্দিষ্ট করে দিল, তখন কিন্তু যা নির্দিষ্ট করবে তাই ব্যবহার করতে হবে। আচ্ছা আরেকটা ক্লু দেখি, ইউজ অ্যান আর্টিকেল টু প্রিমোডিফাই দ্য নাউন। আচ্ছা এটা তো সহজ, আর্টিকেল ব্যবহার করতে হবে আমাদের। এই যে নাউনকে, নাউনের আগে জাস্ট একটা আর্টিকেল ব্যবহার করতে হবে, এটা একটা আর্টিকেলের ব্যবহার। তো আরেকটা ক্লু দেখো 7 নম্বর, ইউজ অ্যান্ড পজিটিভ টু প্রিমোডিফাই দ্য নাউন। এই দেখো পজিটিভও কিন্তু এক প্রকার ডিটারমিনার, কখনো কখনো এভাবে তোমাকে নির্দিষ্ট করে দিতে পারে যে ইউজ অ্যান্ড পজিটিভ, অথবা তোমাকে শুধুমাত্র বলতে পারে ইউজ অ্যান্ড ডিটারমিনার। ডিটারমিনার যখন বলবে তখন 5 প্রকারের যে কোনো এক প্রকার ব্যবহার করতে হবে। যদি পজিটিভ নির্দিষ্ট করে দেওয়া থাকে তাহলে অবশ্যই তোমাকে পজিটিভ ব্যবহার করতে হবে। আর পজিটিভ মানে কি? হিজ, হার, ইয়োর, আবিটস, দেখো একটা নামের শেষে অ্যাপোস্ট্রফি এস, তখন কিন্তু পজিটিভ হয়ে যায়। আওয়ার, দেয়ার, ইটস, দেখো ইটের পরে সরাসরি এস, অ্যাপোস্ট্রফি ইটের পরে অ্যাপোস্ট্রফি এস আসলে কিন্তু ওটা ইট ইজ এর সংক্ষিপ্ত ফর্ম, আর যখন ইটস এটা কিন্তু পজিটিভ। তো দেখো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি, হি রোট চিজলেসলি আনটিল দ্য ডেথ অফ ড্যাশ পোয়েটিক ফেয়ার। তো এখানে আমাকে একটা পজিটিভ ব্যবহার করতে বলছে। তো পজিটিভ সবসময় ব্যবহার করতে হয় সাবজেক্টকে কেন্দ্র করে। তো সাবজেক্ট কোনটা? হি, হি এর পজিটিভ কি? হিজ। সুতরাং আমরা খুব অনায়াসে কিন্তু এখানে হিজ ব্যবহার করব। এরপর দেখো দেয়ার আর মেনি ভিলেজ ইন ড্যাশ কান্ট্রি। তো আমরা যদি বলি দেয়ার আর মেনি ভিলেজ ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অনেক গ্রাম আছে, তো আমরা কিন্তু এখানে আওয়ার ব্যবহার করতে পারি। দেখো 8 নম্বর, ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রিমোডিফাই দ্য নাউন। আমাদের অনেক সময় নির্দিষ্ট করে বলতে পারে যে তোমাকে ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে হবে। তো যদি ডেমনস্ট্রেটিভ ব্যবহার করে তখন তোমাকে এই 4টার যে কোনো একটা ব্যবহার করতে হবে। দিস, দ্যাট, দোজ, এই 4টা শব্দের যে কোনো একটা ব্যবহার করতে হবে। তো কখন তুমি কোনটা ব্যবহার করবে এটা কিন্তু আমি আগেই বলে দিছি। সিঙ্গুলার নাউনকে যদি তুমি সিঙ্গুলার নাউন এবং প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে তুমি দিস ব্যবহার করবে, সিঙ্গুলার নাউন পাস্ট টেন্সের ক্ষেত্রে তুমি ড্যাট ব্যবহার করবে, প্লুরাল নাউন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে তুমি দিস ব্যবহার করবে, প্লুরাল নাউন পাস্ট টেন্সের ক্ষেত্রে তুমি দোজ ব্যবহার করবে। আমার মনে হয় সবার কাছে ক্লিয়ার। তো দেখো একটা এক্সাম্পল দেখি, পিপুল শুড বি রিফ্রেইন
ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ ড্যাশ টিউবওয়েল। বলছে মানুষকে ড্যাশ টিউবওয়েল থেকে পানি পান করতে বিরত রাখা উচিত। তো আমরা এখানে কি ব্যবহার করতে পারি? দেখো এখানে ইয়েস আছে, তার মানে আমরা এখানে সিঙ্গুলার কোনো ডিটারমিনার ব্যবহার করব নাকি প্লুরাল কোনো ডিটারমিনার ব্যবহার করব? তো আমরা যদি এখানে ব্যবহার করি দোজ ব্যবহার করব, কারণ দেখো এখানে দোজ ব্যবহার করা যেতে পারে, অথবা আমরা দিজও ব্যবহার করতে পারি, আমরা দোজও ব্যবহার করতে পারি, দিজও ব্যবহার করতে পারি। যেহেতু এটা প্লুরাল আর এখানে শুড আছে, মোডাল অক্সিলারি ভার্বের ব্যবহার আছে, এখানে রিফ্রেইন দেখে যেন কেউ পাস্ট টেন্সের মনে করো না, এটা কিন্তু জাস্ট প্যাসিভ ফর্মে আছে, ঠিক আছে? এটা কিন্তু শুড আছে এবং এটা কিন্তু প্রেজেন্ট টেন্সের বিষয়। তারপর আমরা দোজও ব্যবহার করতে পারি, দিজও ব্যবহার করতে পারি, যেহেতু টিউবওয়েল এটা প্লুরাল। তো পরবর্তী এক্সাম্পলটা, টু ইরেজ ড্যাশ হিস্ট্রি ইজ নট ইজি বিকজ হিস্ট্রি কন্টিনিউস টু ফলো অল অফ আস। বলছে টু ইরেজ ড্যাশ হিস্ট্রি, তো হিস্ট্রি এটা কিন্তু একটা সিঙ্গুলার, সুতরাং এর আগে আমরা যে ডিটারমিনারটা ব্যবহার করব সেটাও সিঙ্গুলার হবে। তো আমরা যদি ব্যবহার করি টু ইরেজ দিস, তাহলে কিন্তু একটা মিনিংসফুল অর্থ দিচ্ছে। তো আমরা 9 নম্বর ক্লুতে চলে এসেছি, ইউজ কোয়ান্টিফায়ার টু প্রিমডিফাই দ্য নাউন। কোনো সময় তোমাকে নাউনকে প্রিমডিফাই করতে বলে একটা কোয়ান্টিফায়ার দিয়ে। তো যদি কোয়ান্টিফায়ার দিয়ে বলে তখন তোমাকে এই যে অল, বোথ, সাম, এনি, নো, এভরি, ইজ, ইদার, নিদার, লিটিল, ফিউ, মেনি, মাস, এই শব্দগুলোর যে কোনো একটা ব্যবহার করতে হবে অর্থের উপর ভিত্তি করে। এ ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রাম অফ ভ্যারিড ইন্টারেস্ট ইজ টেলিকাস্টেড অন ড্যাশ চ্যানেল। বলছে আমরা যদি এখানে ব্যবহার করি যে ভ্যারিয়াস, তো ভ্যারিয়াস ব্যবহার করলে কেমন হবে দেখো, অথবা এভরি, এটাও হবে, আমরা ভ্যারিয়াস ব্যবহার করলে হবে। এভরি ব্যবহার করলে অর্থটা কেমন দিবে? বলছে প্রত্যেকটা চ্যানেলে বিভিন্ন প্রকারের প্রোগ্রাম কিন্তু কি করা হয়, সম্প্রচার করা হয়। অথবা আমরা যদি ভ্যারিয়াস ব্যবহার করি তাহলে যেটা হবে, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন প্রকারের প্রোগ্রাম কিন্তু সম্প্রচার করা হয়। তুমি চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারো। দেয়ার আর ড্যাশ ভিলেজ ইন আওয়ার কান্ট্রি। বলছে দেয়ার আর মেনি ভিলেজ, বলতে পারি আমাদের গ্রামে অনেক গ্রাম, আমাদের দেশে অনেক গ্রাম আছে। নিউমারাস বলতে পারি অসংখ্য গ্রাম আছে। সাম বলতে পারি কিছু গ্রাম আছে, সামটা ভালো যায় না। সেভারাল, এ লট অফ, এই দুইটাই যাই। সেভারাল মানে অনেক, এ লট অফ মানে প্রচুর, যে কোনোটা ব্যবহার করতে পারি। যেহেতু ভিলেজ এটা হলো একটা কাউন্টেবল নাউন, সো কাউন্টেবল নাউনের আগে আমাদের কোন কোয়ান্টিফায়ার ব্যবহার করতে হবে? যে কোয়ান্টিফায়ারটা কোনো একটা কাউন্টেবল নাউনের আগে ব্যবহার করা যায়। আমরা কিন্তু এখানে চাইলে এখানে কিন্তু মাস ব্যবহার করতে পারবো না। আমরা জানি যে প্লুরাল কোনো বিষয় মানে অধিক কোনো কিছু প্রকাশ করতে মাস ব্যবহৃত হয়, কিন্তু মাস কখন ব্যবহৃত হয়? আনকাউন্টেবল নাউনের আগে। কিন্তু ভিলেজ তো কাউন্টেবল নাউন, সো আমরা কিন্তু এখানে মাস ব্যবহার করতে পারবো না, বরং আমরা মাস ব্যবহার করতে পারি ওয়াটারের আগে, ঠিক আছে, মিল্কের আগে, যেটা আনকাউন্টেবল। কাউন্টেবলের আগে আমাদের যেগুলো কাউন্টেবল কোয়ান্টিফায়ার্স আছে এগুলোই ব্যবহার করতে হবে। আবার সাম এটা এমন একটা কোয়ান্টিফায়ার্স যেটা কোনো একটা কাউন্টেবল নাউনের আগেও ব্যবহার করা যায়, আনকাউন্টেবল নাউনের আগেও ব্যবহার করা যায়। কিছু কিছু আছে মিক্সড ডিটারমিনার বা কোয়ান্টিফায়ার, ঠিক আছে? এগুলো আরও বিস্তারিত আলোচনার বিষয়, তোমরা বিস্তারিত শিখে নিতে পারো। যারা বিশেষত ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নেবে তাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এইচএসসির জন্য আপাতত এতটুকু ইম্পর্টেন্ট। পোস্ট মডিফাই দ্য ভার্ব ইউজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ফ্রেজ, দুইটা বিষয় আসতে পারে। বলতে পারে পোস্ট মডিফাই দ্য ভার্ব, মানে ভার্বকে পোস্ট মডিফাই করো, অথবা বলতে পারে ইউজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল, একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করো, ঠিক আছে? যাই বলুক না কেন আমাদের সেই অনুযায়ী ব্যবহার করতে হবে। তো আমার এ নাম্বার যে এক্সাম্পলটা আছে, হি রোট ড্যাশ ইন এভরি ব্রাঞ্চ অফ বেঙ্গলি লিটারেচার। বলছে সে বাংলা সাহিত্যের প্রত্যেকটা শাখায় কি লিখেছে। তো এই রোড ভার্বকে আমাদের রোড ভার্বের পরে ব্ল্যাঙ্ক স্পেস আছে, পাশেই ক্লু দেওয়া থাকবে ঠিক এটা, যে পোস্ট মডিফাই দ্য ভার্বকে পোস্ট মডিফাই করো, অথবা বলতে পারে ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো যদি ভার্বকে আমাদের পোস্ট মডিফাই করতে বলে তাহলে পাস্ট ভার্বকে আমরা কি দিয়ে পোস্ট মডিফাই করব? সবসময় মনে রাখতে হবে ভার্বকে পোস্ট মডিফাই করে একটা অ্যাডভার্ব, ঠিক আছে? আমাদের ওই সময় যদি ভার্বকে পোস্ট মডিফাইয়ের কথা বলে তাহলে একটা অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। তো আমরা যদি এখানে বলি হি রোট ড্যাশ এভরি ব্রাঞ্চ অফ বেঙ্গলি লিটারেচার, যে হি রোস্ট অলমোস্ট, প্রায় অলমোস্ট বললে কিন্তু প্রায় অর্থ দেয়, যে প্রায় প্রত্যেকটা শাখায় তিনি লিখেছে, মানে হবুও যে প্রত্যেকটা শাখায় লিখেছে এমন তো না, প্রায় অলমোস্ট আমরা বলতে পারি। আচ্ছা, এবার দেখো দ্বিতীয় নম্বর এক্সাম্পল দেখো। আচ্ছা, এখানে আমরা কি ব্যবহার করেছি একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু আমরা অলমোস্টই ব্যবহার করেছি। হি এনরিচড দ্য বেঙ্গলি লিটারেচার ড্যাশ, এখানেও আমাদের ভার্বকে পোস্ট মডিফাই করতে বলছে, পোস্ট মডিফাই দ্য ভার্ব। দেখো
ব্ল্যাঙ্ক স্পেস কিন্তু লিটারেচারের পরে আসে, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের এখানে ভার্বকে যেহেতু পোস্ট মডিফাই করতে বলছে, তার মানে এখানে আমাদের ব্যবহার করতে হবে একটা অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব কিন্তু একটা সেন্টেন্সের একদম শেষে বসে, অ্যাডভার্বের অনেকগুলো স্থান আছে। আর নাউনের ক্ষেত্রে যদি নাউন থাকে সেক্ষেত্রে কিন্তু নাউন অ্যাজেক্টিভ তারপরে যে অ্যাডভার্ব বসে, আবার অনেক সময় কিন্তু অ্যাজেক্টিভের আগে বসে, আবার ভার্বের আগে বসে, ভার্বের আগে পরে বসতে পারে, আবার একটা অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে বসতে পারবে। অ্যাডভার্বের অনেকগুলো কিন্তু স্থান আছে, কিন্তু যেহেতু আমাদের এখানে পোস্ট মডিফাই করতে বলছে, তার মানে অ্যানরিচড ভার্বকে আমাদের পোস্ট মডিফাই করতে হবে। তো আমরা যদি এখানে ব্যবহার করি গ্রেটলি অথবা ইমেন্সলি, তাহলে কিন্তু অর্থ দেয় যে হি এনরিচড দ্য বেঙ্গলি লিটারেচার, সে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে গ্রেটলি মহৎভাবে, অ্যান্ড ইমেন্সলি মানে ব্যাপকভাবে, এভাবে কিন্তু আমরা বলতে পারি। তো তুমি যাই বলো না কেন, তোমাকে এখানে অ্যাডভার্ব ব্যবহার করতে হবে এবং সেন্টেন্সের সাথে সঙ্গতিপূর্ণ একটা অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। তো দেখো আমরা আরও একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পলটা হলো যখন আমাদের অ্যাডভার্বিয়াল ব্যবহার করতে বলবে তখন আমরা কিভাবে ব্যবহার করব। তো এটা একটু কঠিন, এটার জন্য একটু বেশি প্র্যাকটিস করতে হবে। ইফ উই ডিস্ট্রয় ট্রি বলছে আমরা যদি গাছ ধ্বংস করি, পাশে ক্লু হিসেবে দেওয়া আছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে আমাদের ভার্বকে, এই যে ডিস্ট্রয়, এই ভার্বকে পোস্ট মডিফাই করতে হবে। ওয়ান ডে দ্য কান্ট্রি উইল টার্ন ইন্টু এ গ্রেট ডিজার্ট, বলছে একদিন আমাদের দেশ কী হবে, মরুভূমিতে পরিণত হয়ে যাবে। তো আমাদের এখানে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করতে হবে। তো ফ্রেজ বিষয়টা তো বোঝো, ফ্রেজ হলো একের অধিক যখন দুইটা পার্টস অফ স্পিচ একসাথে ব্যবহৃত হয় তখন সেটাকে বলা হয় ফ্রেজ। একটা পার্টস অফ স্পিচ যদি দুই পাশাপাশি দুইটা হয় সেক্ষেত্রেও কিন্তু ফ্রেজ গঠন করে। যেমন আমি যদি বলি ক্লাস, এটা একটা নাউন, বাট আমি যদি বলি ক্লাসরুম, তো ক্লাসরুম দুটো মিলে কিন্তু এটা একটা ফ্রেজ, ঠিক আছে। আর যদি আমি বলি ডগ, তো ডগ মানে এটা একটা নাউন, কুকুর, তো আমি যদি বলি এ ডগ মানে একটা কুকুর, এ ডগ কিন্তু ফ্রেজ হয়ে গেল। আর ডগটা নাউন কিন্তু এ ডগ এটা কিন্তু একটা ফ্রেজ। তো আমাদের একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করতে বলছে, এমন একটা ফ্রেজ যেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা আমরা যদি এখানে ব্যবহার করি ইন এ মার্সিলেস ওয়ে, মানে নির্দয়ভাবে, ইন এ মার্সিলেস ওয়ে। আচ্ছা আগে তোমাদের ব্যবহারটা দেখিয়ে দিই তাহলে বোঝাতে সুবিধা হবে। ইন এ মার্সিলেস ওয়ে, মার্সিলেস ওয়ে মানে নির্দয়ভাবে। তো ইন এ মার্সিলেস ওয়ে এটা কিন্তু একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাট র্যান্ডম এটা কিন্তু একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ এটা মডিফাই করছে ভার্বকে, সো এটা কিন্তু একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো আমরা ফ্রেজ ব্যবহার করতে বলছে, ফ্রেজই ব্যবহার করতে হবে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করতে বলছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজই ব্যবহার করতে হবে। তুমি এখানে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ ব্যবহার করতে পারবে না। আচ্ছা আরেকটা এক্সাম্পল, ইফ উই ডিস্ট্রয় দ্য কান্ট্রি। আচ্ছা সেম এক্সাম্পল দুইটা। তো আমরা 11 নম্বর রুলে চলে এসেছি, ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রিমডিফাই দ্য ভার্ব ওয়ার প্রিমডিফাই দ্য ভার্ব। ভার্বকে এবার প্রিমডিফাই করতে বলছে, আমরা আগে পোস্ট মডিফাই দেখলাম। তো ভার্বকে যখন প্রিমডিফাই করতে বলবে তখন অবশ্যই আমাদের একটা অ্যাডভার্ব ব্যবহার করতে পারে। এখানে আমাদের অ্যাডভার্বের ব্যবহার সরাসরি উল্লেখও থাকতে পারে, নাও থাকতে পারে। দ্য প্রবলেম ইজ ড্যাশ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। দ্য প্রবলেম দেখো ইজ এবং ফাউন্ড, ঠিক আছে। ইজ হলো অক্সিলারি ভার্ব, ফাউন্ড হলো মেইন ভার্ব। তো দুই ভার্বের মাঝে কিন্তু একটা ব্ল্যাঙ্ক স্পেস আছে, তো এখানে কিন্তু আমাদের একটা অ্যাডভার্ব ব্যবহার করতে পারি। তো আমরা যদি এখানে বলি যে দ্য প্রবলেম ইজ ওয়াইডলি, ইউজুয়ালি বা নাও ডেজ, অথবা যদি জেনারেলি ফাউন্ড ইন নর্থ বেঙ্গল, বলছে এই সমস্যাগুলো এখন উত্তরবঙ্গে পাওয়া যাচ্ছে। তো আমরা যদি বলি ওয়াইডলি তাহলে অর্থটা কেমন দিবে, দ্য প্রবলেম ইজ ওয়াইডলি মানে ব্যাপক মাত্রায় উত্তরবঙ্গে পাওয়া যাচ্ছে। আমরা যদি বলি ইউজুয়ালি তাহলে সাধারণত পাওয়া যায়। আমরা যদি বলি নাওএডেজ তার মানে এখন বর্তমান সময়ে পাওয়া যাচ্ছে। আমরা যদি বলি জেনারেলি সেক্ষেত্রেও সাধারণত পাওয়া যায়। তো এভাবে কিন্তু তোমাকে এখানে বলছে দেখো ইউজ অ্যান অ্যাডভার্ব, শুধুমাত্র এমনও থাকতে পারে অথবা প্রিমডিফাই দ্য ভার্ব। তো এখানে কিন্তু তুমি অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করতে পারবে না। তোমাকে বলছে অ্যাডভার্ব ব্যবহার করতে, তুমি কিন্তু এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করতে পারবে না। আবার যেখানে তোমাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করতে বলবে সেখানে কিন্তু তুমি অ্যাডভার্ব ব্যবহার করতে পারবে না। সো এই বিষয়ে তোমাকে সতর্ক থাকতে হবে। এরপর দেখো ক্লু নাম্বার, ক্লু বানানটা ভুলে গেছে এখানে 12, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব ওয়ানকে বলা হয় ইনফিনিটিভ। তো দেখো আমি কিন্তু এখানে একটা এক্সাম শর্টকাট দিয়েছি ইনফিনিটিভের। তো হি কম্পোজড ড্যাশ সং, আচ্ছা হি কম্পোজড ড্যাশ হিজ সং। তো এখানে আমাদের একটা ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। তো আমরা যদি ব্যবহার করি হি কম্পোজড টু ইন্সপায়ার দ্য পিপুল হিজ সং, বলছে সে তার গান রচনা করেছে কিসের জন্য? টু ইন্সপায়ার দ্য পিপুল মানুষকে অনুপ্রাণিত করার জন্য, অথবা নেশন বলতে পারি জাতিকে, অথবা টু ক্রিয়েট ফান বা মজা করার জন্য।
তো এভাবে কিন্তু আমরা একটা ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। আর ফ্রেজ বলছে, সো আমাদের অবশ্যই ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে হবে, অর্থাৎ ইনফিনিটিভের পরে একটা নাউন বা অ্যাডজেক্টিভ বা কোনো একটা ওয়ার্ডের মাধ্যমে যেভাবে ফ্রেজ গঠন করা যায় এভাবে ফ্রেজ গঠন করতে হবে। তো আমরা পরবর্তী ক্লুতে চলে যাচ্ছি। 13 নম্বর, ইউজ এ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, অথবা ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, দুইভাবে আসতে পারে। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ মানে কি? প্রেজেন্ট পার্টিসিপলটা কি? প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের আইএনজি ফর্ম যখন অ্যাডজেক্টিভের কাজ করে সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। আর ওই অ্যাডজেক্টিভের সাথে যখন আরও একটা নাউন, তা আর্টিকেল প্লাস নাউন বা অ্যাডভার্ব প্লাস নাউন থাকে, অর্থাৎ একটা ফ্রেজ থাকে, সেটা হয় প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তো দেখো এখানে একটা এক্সাম্পল, উই অলসো কন্টামিনেট ওয়াটার ড্যাশ ইনটু ইট। তো আমরা যদি এখানে বলি থ্রোয়িং, তাহলে কেমন অর্থ দিচ্ছে দেখো। আচ্ছা, যেহেতু ফ্রেজ ব্যবহার করতে বলছে, শুধু থ্রোয়িং ব্যবহার করলে হবে না, থ্রোয়িং ওয়েস্ট ব্যবহার করতে হবে। কারণ থ্রোয়িং ওয়েস্ট যদি ব্যবহার না করি তাহলে কি হবে, এটা কিন্তু ফ্রেজ হবে না। থ্রোয়িং যদি ব্যবহার করি তাহলে কিন্তু শুধুমাত্র একটা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার হলো, কিন্তু যখনই থ্রোয়িং ওয়েস্ট ব্যবহার করব তখন কিন্তু একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হবে। সো এই বিষয়ে সতর্ক থাকতে হবে তোমাকে। আচ্ছা, পরবর্তী ক্লুতে যাচ্ছি। ইউজ অ্যান্ড ইন্টেন্সিফায়ার টু প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ অথবা প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ। আচ্ছা, অ্যাডজেক্টিভকে প্রিমডিফাই করতে হবে, কে প্রিমডিফাই করতে পারে? অ্যাডভার্ব প্রিমডিফাই করতে পারে অ্যাডজেক্টিভকে। আর যদি সরাসরি বলে থাকে ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে, তাহলে 95% জায়গায় তুমি ভেরি ব্যবহার করলে হবে। তুমি যদি বুঝতেও না পারো, তুমি আন্দাজেও ভেরি ব্যবহার করতে পারো। কোনো কোনো জায়গায় সো ব্যবহার হতে পারে, কোনো কোনো জায়গায় টু ব্যবহার আসতে পারে, ঠিক আছে? এগুলো হলো ইন্টেন্সিফায়ার, মানে যেগুলো কোনো একটা কাজের তীব্রতাকে আরও বৃদ্ধি করে। সো এই এক্সাম্পলে আমরা যদি ভেরি ব্যবহার করি তাহলে কিন্তু একটা মিনিংফুল অর্থ দিচ্ছে। দ্য সং আর ভেরি মেলোডিয়াস, বলছে গানটি খুবই সুরকর ছিল। তো পরবর্তী এক্সাম্পলে যাচ্ছি এবং লাস্ট এক্সাম্পল আমাদের, পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ। এবার বলছে অ্যাডজেক্টিভকে পোস্ট মডিফাই করতে একটা ইনফিনিটিভ দিয়ে। তো ইনফিনিটিভ ফ্রেজের ব্যবহার আমরা আগে দেখেছি, এবার আমাদের ইনফিনিটিভ ফ্রেজ গঠন করা লাগবে না, জাস্ট ইনফিনিটিভ গঠন করলেই হবে। তো দেখো এক্সাম্পল, নাও উই আর অ্যাবেল ড্যাশ ন্যাচারাল গ্যাস ফ্রম আন্ডারগ্রাউন্ড। বলছে নাও উই আর অ্যাবেল, বর্তমানে আমরা সক্ষম, কি করতে সক্ষম? উত্তোলন করতে। আমরা যদি উত্তোলন বলি, তো উত্তোলন করতে এটার ইংরেজিতে আমরা যদি ব্যবহার করি, উত্তোলন করা মানে টু রাইজ, মানে উত্তোলন করা হতে পারে, অথবা অন্য ওয়ার্ডও ব্যবহার করতে পারো, ন্যাচারাল গ্যাস ফ্রম আন্ডারগ্রাউন্ড। আন্ডারগ্রাউন্ড মানে হলো মাটির নিচে বা ভূগর্ভ থেকে, ঠিক আছে? তো আমরা কি ব্যবহার করছি একটু দেখাই, টু রাইজ, টু এক্সপ্লোর, টু এক্সট্র্যাক্ট। আচ্ছা, এগুলো ব্যবহার করতে পারো। তো এক্সপ্লোর মানে মূলত অনুসন্ধান করা। তো অনুসন্ধান করার জন্য আমরা এখন অ্যাবেল মানে সক্ষম। সো দেখো আমাদের ব্যবহার করতে বলছে এই যে অ্যাবেল, অ্যাবেলের পরে ব্ল্যাঙ্ক স্পেস আছে, তার মানে অ্যাবেলকে পোস্ট মডিফাই করবে কি দিয়ে? একটা ইনফিনিটিভ। সো আমাদের ইনফিনিটিভ ব্যবহার করলে হয়ে যাবে। এখানে কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করা যাবে না। তো যে 15টা রুল শেখালাম, এই 15টা রুলই তোমার জন্য এনাফ। আর এইভাবে মডিফায়ার শেখো, শিখলে তুমি 100% বেস্ট করতে পারবে, প্লাস বেশি বেশি রিয়েল প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তুমি বেস্ট পারফরমেন্স করতে পারবে।